নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়েমি প্রতিদিনের রান্না ছেড়ে এরকম ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের, ভিন্ন পদ্ধতিতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। শীত থাকতে থাকতেই এই রেসিপিটা একবার বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো আমি একটু ছোট ছোট করেই কেটেছি। সঙ্গে নিয়েছি গাজর এবং আলু। আমি এখানে গাজর এবং আলুগুলো পেঁয়াজকলির মতো করে একটু বড় বড় লম্বা লম্বা করে কেটেছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে 3 চামচ মতো সাদা তেল আমি ব্যবহার করেছি। আমি পুরো তেলটা একেবারেই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা ভালো করে তেলের মধ্যে ফুটে গেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ছোট ছোট করে কেটে টুকরো করে দিলাম। এবার আলু এবং গাজরটা আগেই দিলাম, কারণ আলু এবং গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলু এবং গাজরটা দিয়ে প্রথমে একটু ভেজে নেব। বন্ধুরা, রান্নাটা খুবই সহজ, খুবই সাধারণভাবে বানানো, কিন্তু খেতে অসাধারণ লাগে। আলু এবং গাজরটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার জন্য 1 মিনিট মতো এটাকে আমি ঢেকে দিলাম। আমার 1 মিনিট হয়ে গেছে। আলু এবং গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে এটাকে একটু নেড়ে নিলাম। দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই রান্নাটা হতেও সময় খুব কম লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি লবণটা প্রথমে ব্যবহার করিনি, তাহলে এটা থেকে জল ছেড়ে দিত এবং খুব সহজে এটা ভেঙে যেত। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে সব কিছুর সঙ্গে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের এই নতুন বন্ধুকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার এটা একদমই প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজকলি বন্ধুরা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যার কারণে এটা আমি লাস্টে দিলাম। আর পেঁয়াজকলিগুলো পুরোটা একেবারে ভেজে ফেলবো না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা রান্না করব। পেঁয়াজকলি একেবারেই ভেজে ফেললে খেতেই তত একটা ভালো লাগে না, তাই ক্রাঞ্চি ভাব পর্যন্ত এটাকে রান্না করলেই ভালো হয়। এবার সব কিছুর সঙ্গে আবারও আমি একবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সব কিছুর সঙ্গে এটা মেশানো হয়ে গেছে এবং অল্প একটু ভাজাও হয়ে গেছে। এটাকে 30 সেকেন্ডের মতো আমি আবারও একবার ঢেকে দিলাম, যাতে পেঁয়াজকলিটা একটু কমে আসে। হয়ে গেছে, পেঁয়াজকলিগুলোও অনেকটা কমে গিয়েছে, নরমও হয়ে গেছে। তো এটাকে আবার একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। ছোটদের লাঞ্চে কিংবা টিফিনে এটা দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। ছোটদের জন্য যদি বানান তাহলে অবশ্যই লঙ্কার গুঁড়োটা বাদ দেবেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ পোস্ত এবং সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করেছি, তবে চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে খুব বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না, অল্প বিস্তর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েই নামিয়ে ফেলব। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের কিন্তু প্রস্তুত পেঁয়াজকলি এবং আলু গাজরের চচ্চড়ি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি তো বাড়িতে বানাও অবশ্যই বলো কেমন খেতে হয়েছে।